বোগেনভিলিয়া চারা কিভাবে তৈরি করবেন, যেখানে প্রতিটি কাটিং থেকে এইভাবে শিকড় পাওয়া যাবে। বন্ধুরা, এই জুলাই মাস কিন্তু বোগেনভিলিয়া চারা তৈরি করবার সবথেকে উপযুক্ত সময়। তাই যে সকল বন্ধুরা চারা তৈরি করতে চান অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে ফেলুন। এখন প্রশ্ন, এইভাবে চারা তৈরি করতে অতি দ্রুত শিকড় কিভাবে পাওয়া যাবে? তার জন্য জাস্ট কয়েকটি নিয়মকে ফলো করতে হবে। আর এই নিয়ম অনুসরণ করে কাটিং বসালেই কোনো প্রকার আইসিইউ পদ্ধতির প্রয়োজন হবে না। প্রতিটি কাটিং থেকে চারা পাবেন। তাই বিশেষ করে নতুন বাগানীদের জন্য বলবো, চারা তৈরি করতে চাইলে ভিডিওটিকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথম আমাদের সুস্থ স্বাভাবিক রুষ্টপুষ্ট একটি ডাল নির্বাচন করতে হবে। যে ডালটি হবে খুব পুরানো নয়, আবার একদম নতুন শাখাও নয়। আমার গাছের এই ডালটিকে একটু লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ডালটির গঠন কিন্তু অনেকটা পেন্সিলের মতো। এই ধরনের ডালগুলিকে নির্বাচন করলে সাফল্যের হার সবথেকে বেশি পাওয়া যাবে। এই ধরনের শাখা কেটে নিয়ে সমস্ত পাতাগুলিকে এইভাবে কেটে পরিষ্কার করে ফেলতে হবে। কোনো প্রকার পাতা রেখে দেওয়া চলবে না। এবার পুরোপুরি পরিষ্কার করে নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে 5 থেকে 6 ইঞ্চি মাপ রেখে কয়েকটি অংশে কেটে নেবেন। আপনি যতগুলি চারা তৈরি করতে চান সেই অনুসারে। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবার সুবিধা এটাই যে প্রতিটি কাটিংয়ের পরিধি অঞ্চল বেড়ে যায়, ফলে জল অনেক বেশি পরিমাণ জাইলেম বাহিকা শোষণ করতে পারে, যা খুব সহজেই সাফল্য এনে দেয়। তবে একদম আগার ডাল থেকে চারা তৈরি করবার প্রয়োজন নেই, কারণ সেই ডালের চারা থেকে ফুল পেতে অনেক সময় বেশি লাগবে। এবার লিটার প্রতি 2 গ্রাম সাব ফাঙ্গিসাইড ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সমস্ত কাটিংগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো প্রকার ফাঙ্গাসের রেণু না থাকতে পারে। এইভাবে ধুয়ে নেবার পর ফ্রেশ জলের মধ্যে গোড়াগুলিকে বসিয়ে 30 মিনিটের জন্য কোনো ছায়া জায়গাতে রেখে দেবেন। তাতে শাখাগুলির জল শোষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা শিকড় আনতে সাহায্য করবে খুব দ্রুত। এবার আপনার কাছে রুটিং পাউডার থাকলে প্রতিটি শাখার গোড়াতে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ভালো করে পাউডার লাগিয়ে 10 মিনিটের জন্য ছায়া জায়গাতে রেখে দিন। রুটিং পাউডার যদি না থাকে তাহলে অ্যালোভেরা জেল ঠিক একই রকমভাবে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে লাগিয়ে 10 মিনিটের জন্য ছায়া জায়গাতে রেখে দিন। আপনার কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে হলুদের গুঁড়ো নতুবা মধু ঠিক একই রকমভাবে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ভালো করে লাগিয়ে ছায়াতে 10 মিনিটের জন্য রেখে দিন। এবার এই কাটিংগুলি বসানোর জন্য ঘর তৈরির মোটা লাল বালি ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর ফাঙ্গিসাইডের জল দিয়ে এইভাবে বালিকে শোধন করে নিন। যারা নতুন বাগানি তাদের জন্য বলছি, অবশ্যই আপনারা মোটা লাল বালি ব্যবহার করবেন। এইভাবে শোধন করে নেবার পর কোনো কিছু দ্বারা ছিদ্র করে প্রতিটি কাটিং গোড়ার দিকে 2 ইঞ্চি পরিমাণে এইভাবে পুঁতে দিন। সমস্ত কাটিংগুলি বসানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে বালিকে টাইট করে দিন। এবার এমন জায়গাতে রাখুন যেখানে বৃষ্টির জল পড়বে কিন্তু সূর্যের আলো সরাসরি পড়বে না। তাহলেই দেখবেন খুব দ্রুত নতুন নতুন শাখা বের হয়ে প্রতিটি কাটিংয়ে শিকড় চলে আসবে। তবে আপনাদের কাছে বলবো, এই পদ্ধতিতে দ্রুত শিকড় পেলেও কাটিংগুলি দ্রুত মাটিতে বসাতে যাবেন না, কারণ শিকড়গুলিকেও একটু পরিণত হতে বেশ কিছুটা সময় দিতে হবে, কম করে 2 মাস। না হলে মাটিতে বসানোর পর কাটিংগুলি শুকিয়ে মারা যাবে। এইভাবে দেখুন আমি কতগুলি কাটিং তৈরি করে রেখে দিয়েছি, যা সব শাখা প্রশাখা বের হয়ে চারা তৈরি হয়ে গেছে। এবার এই চারাগুলিকে তুলবার আগে বালিকে জল দিয়ে ভালো করে নরম করে নিতে হবে। তারপর কোনো কিছুর সাহায্যে এইভাবে নিচের দিকে প্রেসার দিয়ে আলগোচে সমস্ত চারাগুলিকে এক এক করে উপরের দিকে তুলে আনতে হবে। এক্ষেত্রে সতর্ক থাকবেন শিকড়গুলি যাতে ছিঁড়ে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে কাজ করবেন। দেখুন বন্ধুরা, প্রতিটি কাটিংয়ে কত সুন্দর শিকড় তৈরি হয়েছে। এবার এই চারাগুলিকে মাটিতে বসানোর আগে ডালপালাগুলি অতিমাত্রায় বড় হয়ে গেলে অবশ্যই কেটে ছোট করে নিতে হবে, যাতে গাছে জলের চাহিদা কম থাকে। এইভাবে ডালগুলি কেটে নেবার পর প্রথমে 4 ইঞ্চি টবে বসাতে হবে। আমার এই চারাগুলো যেহেতু সব বিক্রি হয়ে যাবে, তাই প্লাস্টিকের গুঁড়ো ব্যাগে বসিয়ে দেবো।
তার জন্য আমি প্রতিটি গ্রো ব্যাগের নিচে বেশ কয়েকটি ছিদ্র করে নিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে। এবার তৈরি করা মাটি গ্রো ব্যাগের মধ্যে আগে সামান্য পরিমাণ দিয়ে নিয়ে তার মধ্যে আলতো করে এইভাবে চারা বসিয়ে পাশ দিয়ে মাটি দিয়ে আস্তে আস্তে হালকা করে চেপে ভরাট করে দিতে হবে। প্রাথমিক অবস্থায় মাটিতে কোনো প্রকার রাসায়নিক সার দেওয়া যাবে না, শুধু রাখবেন সামান্য পরিমাণ ধানের চিটে, মোটা লালবালি ও ভার্মি কম্পোস্ট। বর্ষাকাল বাদে অন্য সময়ে চারা বসালে 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করা যেতে পারে। এইভাবে মাটি ভরাট হয়ে গেলে অবশ্যই সামান্য পরিমাণ জল দিয়ে ছায়া কোনো জায়গাতে রেখে দিলেই প্রতিটি চারা মাটিতে সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রতিনিয়ত বোগেনভিলিয়ার চারা তৈরি করে থাকি। আপনারাও এইভাবে খুব সহজেই প্রতিটি কাটিং থেকে দ্রুত চারা তৈরি করে ফেলুন। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।